নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ মে মাসের 31 তারিখ, এই মাসের শেষ রবিবার আজ দেখলাম বাইরে বেশ ঝলমলে রোদ্দুর, আর রোদ্দুর দেখে তো মনটা খুবই ভালো হয়ে গেল। আজ আমি সমস্ত ঘর আগেই পরিষ্কার করে নিয়েছি সকালে উঠে, আর দেখলাম গরম পড়তে না পড়তেই আমার গোলাপ গাছে সুন্দর একটা কুঁড়ি এসেছে আর পাতাগুলো বেশ সবুজও হয়ে গেছে। তো যেমনটা বললাম, আজ প্রথমে আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, তারপরে স্নান সেরে তাড়াতাড়ি পুজোটা সেরে নিয়েছি। আর ওই ফাঁকে শুভ গেছে একটু বাজার করতে। আসলে আমরা আজকে ডিসাইড করেছি দুজনে মিলে দুটো পদের রান্না করব। এই তো আমি এখন পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। সব সবজিগুলো একটু ঘি আর সাদা তেল দিয়ে একটু সটে করে নিচ্ছি। আর এখানে আমি ঘিয়ে কিশমিশ আর কাজুটা একটু ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে শোকাতে রেখেছি। তাহলে বুঝতেই পেরে গেছেন নিশ্চয়ই আমি কি রেসিপিটা বানাচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে চালটা আমি ঢেলে দেব, তারপরে চালটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে পরিমাণ মতো এখন আমি জল দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটে গেলে পরে আমি একটু চিনি দিয়ে দেব, তাহলেই আমার মিষ্টি মিষ্টি পোলাও তৈরি হয়ে যাবে। এই তো আমার ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। আর পরিমাণ মতো জল দিলে এই পোলাওটা বেশ ঝরঝরে হয়। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। যাকে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল। আর ওইদিকে শুভ দেখলাম অনেক কিছু বাজারে নিয়ে এসেছে। দেখি এর ভেতরে কি আছে। মেনলি তো চিকেন আনতে গিয়েছিল, এর ভেতরে দেখি কি এনেছে। আচ্ছা, এক প্যাকেট এনেছে এরকম মুরগির পিঠের দিকের হাড়যুক্ত মাংস। এটা আজকেও ব্যবহার করবে রান্নায়, আর একটু বেশি করেই মাংস আনতে বলেছিলাম। আর এটা এনেছে স্যামনের ফিলে দুটো। দেখে মনেই হচ্ছে খুবই টাটকা, একদম লাল রঙের। এইগুলো অ্যাকচুয়ালি খেতেও খুব টেস্টি হয়। আর এখানে চিকেনের ব্রেস্ট পিস কিছু এনেছে। এগুলো অ্যাকচুয়ালি আমরা চিলি চিকেন বা খাড়ে রাইসে দিয়ে খাই, খুব ভালো লাগে। আর আজকে এটাও মনে হয় ও কাজে লাগাবে। বেশি করেই তো চিকেন বানাবে বললাম, এগুলো উইংয়ের পিস এতগুলো। তো এই সমস্ত বাজারও করেছে। আর এইটা হচ্ছে আকর্ষণীয় আমার কাছে, এটা হচ্ছে ওই থাই ম্যাঙ্গো। আগের বার তো আমরা মেক্সিকান ম্যাঙ্গো এনেছিলাম, আর এবারে এটা ট্রাই করে দেখব। আজকে রান্না করছে শুভ। কি বানাচ্ছিস আজকে? চিকেন রেজালা। চিকেন রেজালা? আচ্ছা, এখানে এটা ফাটাতে কত চিকেনটাও ম্যারিনেট করছে রেজালা বানানোর জন্য। এখন দই দিচ্ছে। ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু আমার একটু কিচেনটা পরিষ্কার করে করিস, যা করিস। যথেষ্ট পরিষ্কার আছে। কতটা দেবো বল? বাস, আবার কি? এতটা ঠিক আছে? 4 চামচ দিলাম। ঠিক আছে, খুব ভালো লাগছে আজকে আমার। ফাইনালি অনেক দিন পর শুভ রান্না করছে। আর কি দেবো? আজকে আমি জোর করে আটকে রেখেছি, ওকে ল্যাবে যেতে দিইনি। সবসময় ল্যাবে চলে যায়। কি রে, কতটা রান্না হলো? প্রায় হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছি, কাজু বাদাম পেস্ট আর কাজু বাদাম আর পোস্ত পেস্ট। হ্যাঁ, কাজু বাদাম আর পোস্ত পেস্ট দেওয়া হয়ে গেছে। এবার তো খালি খালি কষছে, ঘন হয়ে গেছে। আর একটুখানি তেল ছাড়তে হবে, একটু আস্তে করে এটাকে দাও। কিন্তু এখানকার হাল তো বেহাল হয়ে আছে। কিছু বেহাল হয়নি, সব ঠিকই আছে, খালি তো হাল বেহাল হয়ে গেছে। রান্না করতে গেলে একটু তো জিনিসপত্র ছিড়বে। তাই? হ্যাঁ, ওটাকে নিয়ে অত বেশি হাঙ্গামা করার কিছু নেই। ওকে, ঠিক আছে, একটু বানিয়ে নে, তারপর আবার দেখছি। হয়ে গেছে বা প্রায়। আজকে খেতে দিচ্ছে। আজকে ইচ্ছা হলো, আমি বললাম তুই যখন বানিয়েছিস খাবার তুই সার্ভ করে দে। এই যে আমি বানিয়ে রেখেছিলাম। আর তোর রেজালাটা, ওয়াও, দেখতে তো অসাধারণ হয়েছে রং। এবার অ্যাকচুয়ালি খেয়ে দেখতে হবে এটা কেমন। আমি বানিয়েছি, ভালোই হবে। হাই হাই, খাবি? ওয়াও, দেখ তেল ছেড়েছে কি সুন্দর, দেখ।
বাস বাস বাস, এখন থাক। এখন না? আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যে শুভ খুব ভালো রান্না করে। এই প্রথমবার ও এই চিকেন রেজাল্টটা বানালো আর অসাধারণ টেস্ট হয়েছে। আমি খেতে খেতে ওটাই ওকে বলছিলাম খুব ভালো হয়েছে, এবার নিজেও একটু টেস্ট করে দেখ। আর এই তো যে থাই ম্যাঙ্গোটা শুভ সকালে এনেছিল ওটাকে এখন কাটলাম, আর দুজনে মিলে পড়ন্ত রোদ্দুরে আমরা বসে বসে ম্যাঙ্গোটা এনজয় করছিলাম। ব্যালকনিটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটা জায়গা, এখানে মাঝে মাঝেই বসে আমরা বাইরের দৃশ্য উপভোগ করি। ওই তো দেখুন না, পাহাড়ের কোলে কি সুন্দর ওই পড়ন্ত সূর্যটা ঢলে পড়ছে। বিকেলের এই সময়টা খুব ভালো লাগে এটা দেখতে। এখন ঘড়িতে সময়ও 7টার মতো, সন্ধ্যে 7টা, তবু দেখে বোঝার উপায় নেই। এখন গরমকালের পর 7:45 এরকম সময় সন্ধে হয়। তো আমরা ঘরে আর বসে থাকলাম না, আমরা একটু হাঁটাহাঁটি করতে বেরোলাম। গরমটা পড়েছে তো এখন রাস্তাঘাটে মানুষজন দেখা যাবে খুব ভালো। চললো গিন্নি আইসক্রিম খেতে। ওর হঠাৎ করে ইচ্ছা করেছে আইসক্রিম খাবে। এদিকে তাকা, আইসক্রিম খাবে তুই শয়তান। আমরা 7-Eleven চলে এসেছি আইসক্রিম খেতে। ওই যে গচ্ছিত করেছে একটা আইসক্রিম। কি আইসক্রিম এটা? আইসক্রিম খেলে কি হয় মনে? শরীর ঠান্ডা হয়। শরীর ঠান্ডা হয়, আচ্ছা। বাইরে বাইরে অনেক ঘুরলাম, এখন আমরা একটা মলে বসে আছি আমাদের এখানকারই, ইউমেতে বসে আছি। 8টা বেজে গেছে, পেছনের দোকানগুলো বন্ধ হয়ে যায়। নর্মালি 8টার সময় সব বন্ধ হয়ে যায়। ইউমে টাউনটা তাও খোলা থাকে 11টা অবধি, বাকি সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। এনিওয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম, দিয়ে রেস্ট করছি। আমরা ইউনিভার্সিটির ভেতরে হাঁটাহাঁটি করি প্রতিদিনই। আজকে এখনো ডিনার আমাদের হয়নি, আজকে একটুখানি মানে আলো থাকতে থাকতেই বেরিয়েছিলাম। কালকে এখন তো প্রায় 9:30 মতো বাজছে, 9:30 মতন বাজে। এখন আমরা বাইরে ঘোরাঘুরি করছি। কালকে আমার ল্যাব আছে, কিন্তু সব থেকে বড় কথা আজকে IPL এর ফাইনাল আছে, সেটা আমি দেখবো। ঠিক আছে, তো সেটা আমার গিনি জানে না, না না আমি এখন জানি। জানতে পারলো। জানিস তুই? আচ্ছা, যাই হোক, আমরা এরপর কি ডিনার করবো, তারপর একটু ফ্রেশ হবো, দিয়ে আমি 8 ঘাটে বসবো। তারপর কাল থেকে আবার উইকডে শুরু, মানডে। ওকে, তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আজকে সানডেতে কি কি করলাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের ভিডিওস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। অবশ্যই। তো আবার আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো গুড নাইট। গুড নাইট।